আজকে তো আমি বাড়ির সবাইকে চমকে দিয়েছি। কি করেছি জানেন? কাঁঠালের কেক কেক বানিয়েছিলাম একবার। এখন আজকে আবার কাঁঠালের পাউরুটি বানালাম। আমি তো ১ম এ ভেবেছিলাম আমি যে বানাচ্ছি না জানি এই সবগুলো উপকরণ নষ্ট হয় কিনা। কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। আমার আশার থেকেও বেশি সুন্দর হয়েছে। আমি যতটা এক্সপেক্টেড করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমি কাঁঠালের কেক বানিয়েছি। আজকে আমি কাঁঠালের পাউরুটি বানিয়েছি। আর বাসার সবাই চমকে গেছে। মানে এত সুন্দর হয়েছে পাউরুটিগুলো। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা যারা গলা কাঁঠাল খেতে পারেন না বা কাঁঠাল খেতেই পারেন না, তারা এইভাবে চেষ্টা করতে পারেন বা বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা ঘরের তৈরি জিনিস খেতেও পারবে, আবার নতুন নতুন ফল ফ্রুট আপনারা যে কোনো ফল দিয়েই বানাতে পারেন। আমি কাঁঠাল দিয়ে এক্সপেরিমেন্ট করলাম। আগে চলে আমি আরও এক্সপেরিমেন্ট করব কাঁঠালের। আজকে তো কাঁঠালের পাউরুটি বানালাম, আরেকদিন কাঁঠালের কেক বানিয়েছি। আগে চলে আরও কেকের বা আরও বিভিন্ন জিনিসের এক্সপেরিমেন্ট করব। আপনারা সবাই কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তীতে আমি কিসে কাঁঠাল ব্যবহার করব আর কি তৈরি করব কাঁঠাল ব্যবহার করে। প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। আল্লাহ হাফেজ।